এই ছবিটাই যেন এক গল্প। সাকিবের শেষ, রিশাদের শুরু। সাকিব না থাকায় টাইগার বোলিং ডিপার্টমেন্ট কিছুটা পিছিয়ে পড়েছিল বটে, তবে সেই ক্ষত সারিয়ে তুলতে রিশাদ হোসাইন বেশ এগিয়ে এসেছেন। সেই সাথে যোগ দিয়েছেন শেখ মেহেদীও, একজন সেরা পাওয়ার প্লেতে আরেকজন স্লক ওভারে। এশিয়া কাপে তাক লাগাতে প্রস্তুত এই স্পিনার জুটি। পাওয়ার প্লেতে রান আটকাতে বরাবরই স্ট্রাগল করতে হয়েছে টাইগারদের। তারপরও স্লক ওভার শুরুর আগ পর্যন্ত প্রতিপক্ষকে চেপে ধরতে সেই অর্থে কেউই পারেনি বেস্ট সলিউশন হতে। কিন্তু সময় বদলেছে, টাইগাররাও বদলেছেন। শেখ মাহিদির টাইট বোলিং আশা জাগায় বাংলাদেশকে। এই স্পিনারের খেলা গেল 10 টি-20-তে 18টি উইকেট নিয়েছেন, যার মধ্যে পাওয়ার প্লেতেই নিয়েছেন 10 উইকেট। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট শেখ মেহেদী পাওয়ার প্লেতে কতটা টাইট বোলার। মেহেদী যেমন পাওয়ার প্লেতে টপ নচ, তেমনি রিশাদ পাওয়ার প্লের পরে ব্রেক থ্রু এনে দেয় পটু। লাস্ট 10 ইনিংসে এই স্পিনার শিকার করেছেন 11 উইকেট, যার মধ্যে বেশিরভাগগুলি ছিল দলের মোমেন্টাম এনে দেওয়ার মতো উইকেট। বিশেষ করে শ্রীলঙ্কা সফরের লাস্ট টি-20-তে রিশাদ নিয়েছিলেন 3 উইকেট। খেয়াল করলে দেখা যায় সেই ম্যাচে 3 দফায় এসে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন রিশাদ। 11তম ওভারে 2 উইকেট, 15তম ওভারে একটি, প্রথম নিশাঙ্কা চামিকা করুণারত্নেদের উইকেট নিয়ে লঙ্কানদের কোমর ভেঙে দিয়েছিলেন রিশাদ। এই ডুও যদি এশিয়া কাপে নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে টাইগারদের বোলিং ইউনিট নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। থাকলেও ইনফর্ম লেগ স্পিনার ছিল না, রিশাদ সেই স্লটটা ভালোভাবে পূরণ করেছেন এখন পর্যন্ত। দেখা যাক টাইগাররা এই দুই সেরার ব্যবহারটা কতটা ভালোভাবে করতে পারে।